সবাইকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য, এবং তারা সবাই যেই ইস্যুসগুলা এবং যেই চ্যালেঞ্জেসগুলো হাইলাইট করেছে প্রত্যেকটি রেলিভেন্ট, এবং আমাদের কাছ থেকে ওনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদেরকে প্রপারলি ব্যবহার করার জন্য। তারা যদি এই রিকমেন্ডেশনগুলোকে একটি সামারি আকারে, একটি কনসলিডেট করে একটি সামারি আকারে সিপিডির মাধ্যমে আমাদের কাছে পাঠায়, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব এটাকে রিভিউ করে এটার এগেইনস্টে যেই প্রপার অ্যাকশন রিকমেন্ডেশনগুলো দেওয়া উচিত গভর্নমেন্টের ডিফারেন্ট এজেন্সিগুলোকে, সেগুলোতে আমরা পাঠিয়ে দেওয়া। এর বাইরে আমাদের দিক থেকেও কিছু উদ্যোগের ব্যবস্থা রয়েছে, যেমন আমি বলছিলাম পিপিপি প্রজেক্টের আওতায় এডিবির সাথে যৌথভাবে একটি সোলার প্রজেক্টের টেন্ডার করা। আমরা চেষ্টা করব আমাদের বিডার মধ্যে প্রায়োরিটি সেক্টর বেসিসে ডেস্ক তৈরি করা, যেমন রিনিউয়েবল এনার্জিটি ডেস্ক হতে পারে। আমরা চেষ্টা করছি আমাদের যেগুলি প্রায়োরিটি কান্ট্রি আছে বা দেশ আছে, যেমন চায়না একটি প্রায়োরিটি ইনভেস্টমেন্ট কান্ট্রি, সেখানে যাতে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকে এবং যারা ওই দেশীয় ভাষায় কথা বলতে পারে, যাতে ইনভেস্টরদের জন্য আসা সহজ হয়। এবং অবশ্যই আমাদের পেমেন্ট ডিউজ ছিল অনেক। আমি আজকে সকালেই দেখলাম শেভরন ঘোষণা দিয়েছে তারা তাদের যে প্রজেক্টটি থামিয়ে রেখেছিল পেমেন্ট না পাওয়ার জন্য, সেটি তারা আবার শুরু করছে। আমাদের বিশ্বাস যে এরকম ছোট ছোট কিছু পদক্ষেপ আসলে আস্তে আস্তে আবার কনফিডেন্স ফেরত আনবে। আমরা জানি আমাদের ট্রান্সপারেন্সি, আমাদের প্রসেস নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল। আপনারা সবাই বলেছেন এলওআই ক্যান্সেলেশন একটি চ্যালেঞ্জ, এবং এটার ফিডব্যাকটা আমরা সবাই নিচ্ছি। আমাদেরকে দেখতে হবে কিভাবে আমরা আমাদের প্রসেসগুলোকে এমনভাবে শক্তভাবে তৈরি করতে পারি যাতে কখনো কোনো চ্যালেঞ্জ না আসে এটা ট্রান্সপারেন্সি নিয়ে। সেটি আমাদের টার্গেট হবে, এবং আমি যেটি বললাম আপনারা যদি আপনাদের ফিডব্যাক পাঠিয়ে দেন আমরা চেষ্টা করব সেগুলোকে রিভিউ করে প্রপার অ্যাকশন নিতে। এটি আমার পক্ষ থেকে। ধন্যবাদ।